গাজল তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হল রবিবার সন্ধ্যায়। এদিন গাজলের মাজরা অঞ্চলে আয়োজিত সভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ গৌর চক্রবর্তী, জয়ন্ত কুমার ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ছেলে মেয়েকে ফেরতের দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন মা। সোমবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট জেলা শাসকের দপ্তরের সামনে। ধর্নায় বসা ওই মহিলার নাম শিল্পী ব্যানার্জি সরকার। জানা গিয়েছে 2009 সালে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর কোর্ট মোড়ের বাসিন্দা শিল্পীর সাথে বিয়ে হয় বুনিয়াদপুরের দক্ষিণ পাড়ার বাসিন্দা পেশায় ঠিকাদার সৌম্য সরকারের। বর্তমানে তাদের একটি 9 বছরের ছেলে এবং 3 বছরের মেয়ে রয়েছে। বছরখানেক আগে শিল্পীর স্বামী তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ। এমনকি সন্তানদের সাথে দেখাও করতে দেন না তাঁকে। ধর্নায় বসে এদিন এমনটাই জানান শিল্পী দেবী। পরে বালুরঘাট থানার মহিলা পুলিশ নিয়ে এসে তাকে ধর্না থেকে তোলার চেষ্টা করা হয়। অবশেষে পুলিশি আশ্বাসে ধর্না তুলে বালুরঘাট থানায় যান শিল্পী দেবী। বিজেপির বুথ সভাপতি ও তার মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাচল থানার কালিয়াপাড়া এলাকায়। জানা গিয়েছে চাচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কালিয়াপাড়া বুথের বিজেপি সভাপতি আশরাফুল হক। অভিযোগ, সোমবার সকালে আশরাফুল এবং তার মায়ের ওপর চড়াও হয় এলাকারই 2 তৃণমূল কংগ্রেস কর্মী। বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বুথ সভাপতির মা। 2 তৃণমূল কংগ্রেস কর্মী কালু শেখ এবং সফিকুল শেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় দলের কোনো যোগ নেই বলে দাবি করেছেন চাঁচল 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী। গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একগুচ্ছ দাবি দেওয়ার ভিত্তিতে সোমবার আন্দোলনে নামল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। পরে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয় পরিদর্শক দীপক দাসের হাতে। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিক অধ্যায় ভিত্তিক নম্বর চালু করা, স্বাস্থ্যবিধি মেনে স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন চালু করা, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের হয়রানি বন্ধ করে দ্রুত সুযোগ সুবিধা চালু করা সহ বিভিন্ন দাবি। 33টি ছাগল সহ পুড়ে ছাই হলো একটি ঘর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার শাহাপুর 2 গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া গ্রামে। জানা গিয়েছে এলাকার আনজান নামে এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে বাড়িতে একটি ঘরে ছাগল প্রতিপালন করত। সেখানে রবিবার রাতে হঠাৎই আগুন লেগে যায়। এই ঘটনায় প্রায় 2 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বালিয়া আদিবাসী গ্রামে সাগুন সহরাই পরব উৎসব উপলক্ষে রবিবার সকাল থেকে এই অনুষ্ঠান শুরু হয়। করণদিঘি ব্লকের বালিয়া আদিবাসী গ্রামে এই অনুষ্ঠান প্রতি বছরই হয়ে থাকে। বড়দিনের একদিন পরেই শুরু হয় এই মেলা, চলে 7 দিন ধরে। করণদিঘি ব্লক সহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের নৃত্যশিল্পীরা আসেন এই অনুষ্ঠানে। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন টুডু, বীরবাহা সরেন, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মনোদেব সিনহা, সুভাষ গোস্বামী, গৌতম পাল সহ অন্যান্যরা। 16 দফা দাবির ভিত্তিতে সোমবার উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন দিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। জাতীয় শিক্ষানীতি বাতিল ও সংশোধন, শিক্ষার উন্নয়নের পাশাপাশি শিক্ষক বদলি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন সংগঠন নেতৃত্ব। পিএফ এর বর্তমান হিসাব প্রদান চালু করা সহ বিভিন্ন দাবিতে বিদ্যালয় পরিদর্শকের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। কৃষ্ণেন্দু রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। 2 নম্বর বিষ্ণুপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একদিনব্যাপী দিবারাত্রি ভলিবল টুর্নামেন্ট আয়োজিত হল রবিবার। এদিন বাহালা জুনিয়র হাই স্কুল ময়দানে আয়োজিত টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নেয়। খেলায় চ্যাম্পিয়ন হয় ভগ্রাম এবং রানার্স আপ হয় মালদার একটি দল। এদিন বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি গৌতম পাল, শাহজাহান আলী, শেখর চন্দ্র রায়, ওসি দিলীপ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজনীতির পাশাপাশি এবারে পড়াশোনার দিকে নজর দিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম। চাঁচল বিএড কলেজে ভর্তি হতেই রাজনৈতিক মহলে কৌতূহল শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক জীবনে কি তাহলে ইতি? তৃণমূল নেতা বিএডে ভর্তি হতেই মালদায় শুরু হয়েছে কৌতূহল। বাবা শিক্ষক ও পরিবারের অনেকে শিক্ষকতা পেশার সাথে যুক্ত থাকলেও সামিউল রাজনীতির সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরেই। দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ পর্যন্ত
হিলিটুরা করিডর তৈরিতে সম্মতির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই গত 17 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে বাংলাদেশের মধ্য দিয়ে হিলিটুরা করিডরের প্রস্তাব জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কাজে দ্রুত সম্মতির জন্য এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান বালুরঘাটের সাংসদ। কুর্মি জাতিকে পুনরায় এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা, কুরমালি ভাষায় পঠন পাঠন চালু সহ 5 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি আয়োজিত হলো আদিবাসী কুর্মি সমাজ গাজল ব্লক কমিটির পক্ষ থেকে। এদিন সংগঠন সদস্যরা বামুনগোলা মোড় থেকে মিছিল করে ব্লক অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তীতে দাবি সমন্বিত স্মারকলিপি বিডিওকে প্রদান করা হয়। সংগঠনের ব্লক সভাপতি জলধর মাহাতো, বিজয় মাহাতো সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। চুরির চেষ্টায় ব্যর্থ হয়ে প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ভাঙচুর করল 2 দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের চোপড়াঝাড় প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার রাতেই 2জন দুষ্কৃতীকে স্কুলের ছাদে দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপর তারা তাদেরকে ধরতে তাড়া করলে ওই 2 দুষ্কৃতী স্কুলের টিনের চালা সহ বেশ কিছু জিনিস ভাঙচুর করে চম্পট দেয়। গোটা ঘটনায় অবর বিদ্যালয় পরিদর্শককে জানানোর পাশাপাশি ইসলামপুর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহুয়া রায় মল্লিক। 2018-20 পর্যন্ত অর্থবর্ষের বিভিন্ন প্রকার প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ, বার্ষিক কর্মপরিকল্পনা সহ 15 দফা দাবির ভিত্তিতে 2 নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেওয়া হলো বিজেপির 21 নম্বর হেমতাবাদ মণ্ডল কমিটির পক্ষ থেকে। সোমবার বিষ্ণুপুর বাজার এলাকা থেকে সংগঠনের একটি মিছিল শহর পরিক্রমা করে গ্রাম পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ দেখায় এবং পরবর্তীতে দাবি সমন্বিত স্মারকলিপি প্রধান সাদ্দাব হোসেনের কাছে প্রদান করা হয়। 21 নম্বর মণ্ডল সভাপতি সৌমেন সরকার, প্রশান্ত কুমার ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রার ধন্যবাদ জ্ঞাপক কর্মসূচি আয়োজিত হলো ইটাহারে। সোমবার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইটাহার ব্লকের দুর্গাপুর অঞ্চলে একটি মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। বিধায়ক অমল আচার্য, অমিত গাঙ্গুলি, অশোক দাস, প্রশান্ত বর্মন সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল এবিভিপি। সোমবার ইটাহার ব্লক এবিভিপি ইউনিটের পক্ষ থেকে একটি কর্মসূচি আয়োজিত হয়। এদিন ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়, চূড়ামন উচ্চ বিদ্যালয়, শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে দাবি দেওয়া সমন্বিত একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা। কৌস্তভ আচার্য, জয় দাস, সায়ক আচার্য সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। জল, জঙ্গল, জীবন, জীবিকা ও শিক্ষার অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বানে এআইডিএসওর 67তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল রায়গঞ্জে। এদিন প্রথমে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পতাকা উত্তোলন করা হয়, পরে শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সম্পাদক শ্যামল দত্ত, রায়গঞ্জ লোকাল কমিটির সম্পাদিকা সুরশ্রী সরকার সহ অন্যান্য নেতৃত্ব। বিভিন্ন দাবিতে সোমবার মালদার বামুনগোলা বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করল কুর্মি সমাজের সদস্যরা। পূর্বাঞ্চল আদিবাসী কুর্মি সমাজ বামুনগোলা ব্লক কমিটির উদ্যোগে ধামসা মাদল নিয়ে মিছিল এলাকার পথ পরিক্রমা করে। কুর্মি সমাজকে আদিবাসী সম্প্রদায়ভুক্ত করা, কুর্মি ভাষায় স্কুল কলেজে পঠন পাঠনের ব্যবস্থা করা সহ 60 বছর বয়সে ভাতার ব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয় বিডিওকে। সিভিল ডিফেন্সের 3 স্বেচ্ছাসেবকের স্মরণে সোমবার ইসলামপুরে মৌন মিছিলে শামিল হলেন ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা। কর্মরত স্বেচ্ছাসেবকদের কাজ স্থায়ীকরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। পুরোহিত ভাতা নিয়েও দুর্নীতি ও প্রতারণার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন বঙ্গীয় পুরোহিত সভা। সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক কমিটির উদ্যোগে এই ইস্যুতে পথে নেমে বিক্ষোভ দেখান বঙ্গীয় পুরোহিত সভার সদস্যরা। আন্দোলনে উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সভার সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, চিত্তরঞ্জন আচার্য, সৌমেন্দ্র রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। তাদের দাবি, রাজ্য সরকার পুরোহিত ভাতা হিসেবে যে 1000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পুরোহিতরা পাচ্ছেন না। পুরোহিত ভাতা নিয়েও শুরু হয়েছে রাজনীতি ও দলবাজি। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমার বুথ সবচেয়ে মজবুত কর্মসূচির সূচনা হয়েছে বিজেপির পক্ষ থেকে। সোমবার ইটাহার ব্লকের মারনাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে এই কর্মসূচি পালন করেন ইটাহার ব্লক বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপির বুথ সভাপতিদের সম্মান জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাফল্য, জনকল্যাণমূলক প্রকল্পগুলির কথা আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। নিমাই সিংহ, মতিউর রহমান, গৌতম প্রামাণিক সহ অন্যান্য নেতৃত্বরা এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আগামী জানুয়ারি মাসে দলীয় কার্যক্রম নিয়ে দলের কর্মীদের সঙ্গে বৈঠক করলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। আগামী জানুয়ারি মাসে বিবেক সুভাষ দিবস, প্রজাতন্ত্র দিবস এবং শহীদ দিবসের পাশাপাশি 1 জানুয়ারি থেকে 7 তারিখ পর্যন্ত তাদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এদিন দলের কাজকর্ম নিয়ে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর 50 বছর পূর্তি উপলক্ষে সোমবার ডালখোলা শহরে আয়োজিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পথসভা। এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ডালখোলা পৌরসভার মিঠাপুর কলেজ মোড় এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে ডালখোলা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। পাশাপাশি একটি পথসভাও আয়োজিত হয় সংগঠনের তরফে। এদিনের পথসভায় বক্তব্য রাখেন বাম ছাত্র যুব নেতৃত্ব। গোপাল দাস, সুজিত দে সরকার, সুরজিৎ কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।